হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। সবারই প্রথম ভিডিও শুরু করার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি মেরি ক্রিসমাস, মানে শুভ জন্মদিন। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু ডু এক্সারসাইজ পার্ট অফ লাইফ, মানে তুমি কিভাবে এক্সারসাইজকে নিজের জীবনে অ্যাড করবে, বা এর ফলাফল কি, মানে রেজাল্ট কি হবে, বা এটি করে গেলে এক্সারসাইজ ওয়ার্কআউট বা ব্যায়াম এই জিনিসটা যদি করে যায়, সে ঘরে হোক বা জিমে হোক, তাহলে আমার জীবনে কি চেঞ্জেস আছে, মানে জীবন কিভাবে পাল্টে যাবে আমাদের, বা আমরা জীবনে কি পাবো বা কি কি হারাবো, সেটি জানার আগে তোমার সর্বপ্রথম ভিডিওটিকে লাইক করতে হবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওতে আগে এগোনো যাক। সর্বপ্রথম আমাকে দেখতে হবে এক্সারসাইজ জিনিসটা কি, বা ওয়ার্কআউট বা ব্যায়াম জিনিসটা কি। এই জিনিসটা হচ্ছে আমাদের শরীরের দেহকে সঠিকভাবে মেনটেনেন্স রাখা। মানে তোমরা দেখবে, তুমি যখন শোরুম থেকে একটা গাড়ি কেনো, ঠিক আছে, তখন গাড়িটা কিন্তু 10,000 কিলোমিটার, 16,000 কিলোমিটার এরকম, মানে পার্ট অফ এর পর পর, মানে একটা পার্ট পর পর তাদের মেনটেনেন্স আছে, মানে সার্ভিসিং আছে। ফার্স্ট সার্ভিসিং, সেকেন্ড সার্ভিসিং, থার্ড সার্ভিসিং। তুমি যদি সার্ভিসিংটা না করাও, তাহলে তোমার গাড়ি কিন্তু তখন কিছু সময় পর, মানে যখন সেকেন্ড সার্ভিসিং এর সময় হবে, তখন গাড়ি এগোবে না, আর এগোলে অতটা ভালো মাইলেজ দেবে না। সেই হিসাবে আমাদের বডিও কাজ করে। তুমি যদি রেগুলারলি আমাদের বডিকে এক্সারসাইজ করো, ব্যায়াম করো, ওয়ার্কআউট করো, তাহলে তুমি একটু বেশি লাইফ ভালোভাবে এনজয় করতে পারবে। মানে তোমার 60 বছর কিংবা 40 বছরে তুমি হাঁটতে পারবে, এটা মানে ভালোভাবে হাঁটাচলা করতে পারবে। এখনকার দিনে যে লাইফস্টাইল হয়ে গেছে আমাদের, আমরা ঘরে থেকে বাইরে বেরোই না, যদি বা বেরোই তাহলে হয়তো স্কুল যাওয়ার জন্য, কোনো টিউশন যাওয়ার জন্য। তাই আমাদের ডেলি লাইফ থেকে এক্সারসাইজ ও ব্যায়াম এই জিনিসটা একদম কমে গিয়েছে। তা তোমরা যদি এই ভুলটি করে থাকো, যে তোমরা যদি রেগুলারলি এক্সারসাইজ করো, ব্যায়াম করো, তাহলে তোমাদের জীবন কিভাবে পাল্টাবে। সর্বপ্রথম তোমাকে জানতে হবে, যে কোনো জিনিস টাইম ওয়েস্টিং হয় না। ঠিক আছে, কিছু কিছু জিনিস হয় যেগুলো টাইম ওয়েস্ট করে, মানে যেমন ধরো তোমার ফোন এডিকশন তোমার টাইমটাকে ওয়েস্ট করে, ধীরে ধীরে ওয়েস্ট করে, ধীরে ধীরে খেয়ে ফেলে টাইমটাকে। এবার তুমি যদি রেগুলারলি এক্সারসাইজ করো ওই ফোন ওয়েস্টিং টাইমটাকে একটু কমানোর জন্য, মানে তুমি ধরো 7 থেকে 8 ঘন্টা মোবাইল দেখছো বা স্ক্রিন টাইম হচ্ছে, সে জায়গায় তুমি 1 ঘন্টা ওয়ার্কআউট করে নিলে, বা জিমে চলে গেলে এক্সারসাইজ করে নিলে, ঠিক আছে, তাহলে তোমার জীবনে বেসিক্যালি 1 ঘন্টা স্ক্রিন টাইম তো কমলো, তার সাথে সাথে তোমার জীবন ফাংশন আরো বাড়লো। ঠিক আছে, তোমার তোমার যখন বয়স, মানে তুমি যখন বয়স্ক হয়ে যাবে এবং তুমি যখন বুড়ো হয়ে যাবে, তখন তোমাকে আর অন্যজনের সাহারায় থাকতে হবে না। তুমি নিজেই হাঁটাচলা করতে পারবে, নিজেই সবকিছু না হলেও বেসিক্যালি যে কাজগুলো আমাদের হয়ে থাকে, সে কাজগুলো তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, এবার তোমরা যদি এক্সারসাইজ না করো, তুমি যদি ব্যায়াম না করো বা কোনো ওয়ার্কআউট না করো, তাহলে তোমাদের 30 কিংবা 40 বছর পর থেকেই এর ফলাফল তোমরা পেয়ে যাবে। কারণ তখন দেখবো তোমার একটু হাঁটলে পায়ে যন্ত্রণা করতে লাগছে, তোমার বসতে উঠতে কষ্ট হচ্ছে, তোমার সিঁড়িতে উঠতে নামতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাই রেগুলারলি ব্যায়াম করা বা এক্সারসাইজ করা খুবই জরুরি। এবার তোমার তোমার যদি ঘরে জায়গা না থাকে, বা ঘরে তোমার যদি অন্য মাইন্ডসেট নাই, যে দেখ আমার ছেলে কি করছে, ঠিক আছে, বা তোমার যদি পাড়া প্রতিবেশী অন্য কিছু বলে, ঠিক আছে, এবং তোমার ঘরের মাইন্ডসেট না হতেও পারে, না থাকতেও পারে, আমি এটা সম্পূর্ণ ক্লিয়ার করছি না, তাহলে তুমি কি করবে, তাহলে তুমি জিম যাও, ঠিক জিম জয়েন করো। একটা মিনিমাম একটা জিমে জয়েন করো, যেটা মানে একটা বেস্ট জিমে, মানে খুব ভালো জিমে চলে যাও না। হ্যাঁ, যেতে পারো, তোমার যদি ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকে, তাহলে তুমি অবশ্যই যেতে পারো, সেখানে যেতে পারো না। তোমাকে একটা নিচু মানে লো ক্লাস জিমে যাও। কারণ সব জায়গায় জিমে গ্র্যাভিটি কিন্তু একই। সব জায়গায় তোমাকে ওপর থেকে যে পাথর ফেলা হয়, নিচে আসবে, কিন্তু সেই হিসাবে গ্র্যাভিটি সব জায়গায় সব জিমে একই। কোনো জিমে ফ্যাসিলিটি একটু ভালো, লাইটিং একটু কন্ডিশন ভালো, অনেক এক্সারসাইজের যন্ত্র থাকে, মানে ইকুইপমেন্ট থাকে, সেই জিনিসগুলো আমরা দেখে ভালো ভালো জিমে মেম্বারশিপ নিয়ে নিই। এবার তুমি যদি লো জিমে যাও, লো জিমে এক্সারসাইজ করো, তাহলে তোমার ফলাফলটা তুমি সেমই পাবে। ঠিক আছে, তুমি থোড়ি না বডি ডেভেলপ করতে যাচ্ছ, বা তুমি থোড়ি না মাসেলস ডেভেলপ করছো, তুমি অলরেডি ফিট থাকতে চাইছো। সেই হিসাবে তুমি যদি ফিট থাকতে চাও এবং তুমি যদি এক্সারসাইজ করো, তুমি জিম যাও, ও বাড়ির এক্সারসাইজ বাদ দিলাম, কারণ হোম ওয়ার্কআউট সবসময় সম্ভব হয় না, কারণ বাড়িতে কিছু না কিছু ডাক তোমার পড়েই থাকবে। তাই তুমি যদি রেগুলারলি এক্সারসাইজ করো, মানে যদি জিমে যাও, তাহলে তোমার কি করতে হবে, তুমি যদি 3 দিন জিমে যাও সপ্তাহে, তাহলেও তোমাদের 50% হেলথ অনেকটা ইমপ্রুভ হয়ে যাবে। এবার তুমি 7 দিন যাও, তাহলে আরো 50% হয়ে যাবে। তোমরা এটুকু এটুকু তোমাদের জ্ঞান আছে, আমি জানি। তাহলে এক্সারসাইজ করা কিন্তু খুবই জরুরি। তোমরা যদি এক্সারসাইজ করো, তাহলে তোমার মধ্যে কি কি রেজাল্ট তুমি দেখতে হবে। সর্বপ্রথম তোমার বডি ভালোভাবে ফাংশন কাজ করবে, তোমার মেন্টাল, মানে তোমার মাইন্ড স্ট্রং হয়ে যাবে, এবং তোমার কোনো কিছু চিন্তা ভাবনা বা কোনো ডিসিশন নিতে কখনোই ভুল হবে না, বা ডিসিশন নিতে যদি ভুলও হয়, বেসিক্যালি সোজা কথা বলতে গেলে তোমার মেন্টাল হেলথ একদম ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওভারঅল হেলথ ভালো হচ্ছে, তার সঙ্গে মেন্টাল হেলথ অনেকটাই ভালো হয়ে যাবে। তাই আজ থেকে জিম যাওয়া শুরু করো। এবার তোমরা বলে, দাদা আমি জিম যাবো, আমাকে অনেক সাপ্লিমেন্ট নিতে হবে, ঠিক আছে, অনেক টাইম খরচা হবে। না, তোমার তোমার শুধু সিম্পল কাজ হচ্ছে তোমার ফিট থাকা, এক্সারসাইজ করা।
ঠিক আছে, সেটা তুমি জিমও করতে পারো, বাড়িতেও করতে পারো। আমি বাড়িতে রেকমেন্ড করছি না, কারণ আমি জানি বাড়িতে বাড়িতে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম করা সম্ভব হয় না। আমি মানছি তোমার ছাদে খুবই কন্টিনিউয়াসলি যদি তুমি করে দাও, তোমার যদি একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তুমি করতে পারবে। তুমি বাড়িতে যদি ভুলভাল যদি করো না, তাহলে তোমার ইনজুরি হয়ে যেতে পারে। তাই বাড়িতে এক্সারসাইজ বা হোম ওয়ার্কআউটটা আমি ঠিক আছে মানলাম এক জায়গায়, কিন্তু তুমি যদি জিমে যে এক্সারসাইজ করো না, সেটা অনেক লেভেল আপ হয়ে যায়। ঠিক আছে, সেটা তুমি সঠিক ফর্মে বা সঠিক পজিশনে এক্সারসাইজ করতে পারো, সেই হিসাবে আমি বলছিলাম। এবার তোমরা দেখবে যারা এক্সারসাইজ না করে, তারা দেখবে মানে যারা এক্সারসাইজ করে বা না করে, তাদের মধ্যে তো কোনো ডিফারেন্স তুমি দেখতে পাবে না। কিন্তু তোমার যখন বয়সটা একটু মানে পার হবে, যখন তুমি 40 কিংবা 60-এ পৌঁছাবে, তখন তোমার ডিফারেন্স তুমি একদম তোমার চোখের সামনে দেখতে পাবে। তুমি যখন দেখবে যে একটা মানুষ বা একটা কোনো ব্যক্তি বা একটা ছেলে, ঠিক আছে, রেগুলারলি জিম যেত সপ্তাহে 3 দিন, মানে 60 বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত, এবং একটা ছেলে যখন 40 বছর কোনো জিম যায়নি, তার আলাদা লাইফস্টাইল ফলো করেছে, তুমি দেখতে পাবে সে সে কিন্তু 60 বছর বাঁচবে কিনা সে সন্দেহ নেই, ঠিক নেই। তুমি যদি ঠিকঠাক লাইফস্টাইল ফলো করো, রেগুলারলি জিম যাও, তাহলে তুমি কিন্তু লাইফস্টাইল অনেকটা বেড়ে যায়। ঠিক আছে, তোমার জীবন অনেকটা বেড়ে যায়। তা বুঝতে পারছো যে এর রেজাল্ট বা এর ফলাফল কি? তাই শুরু করা আজ থেকে জিম যাওয়া বা এক্সারসাইজ করা বা ব্যায়াম করা আমাদের জীবনে কিন্তু খুবই জরুরি। এটা আমাদের পার্ট অফ লাইফ। ঠিক আছে, এই ছিল ভিডিও। আশা করি ভিডিও দেখে তোমরা কিছু জ্ঞান তথ্য বা ধারণা পেয়ে গেছো। ভিডিওটি এন্ড করলাম। আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর কমেন্টে জানাতে ভুলো না যে নতুন ব্যাকগ্রাউন্ডটা তোমাদের কেমন লাগলো।